মেয়েটি তখনই অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে সে যাকে পছন্দ করে সে তার সৎ বাবার ছেলে। এই হঠাৎ করে পাল্টে যাওয়া সম্পর্ক তাদের ভিতর সবকিছু অসম্ভব করে দেয়। ছেলেটির আগে ওখানে থাকা সব মদের গ্লাসগুলো ভেঙে ফেলে। ছেলেটির বাবা হঠাৎ করে বিয়ে করে নেয়। ছেলেটি যাকে মন থেকে চাইতো সে এখন তার বোন হয়ে গেছে। আসলে মেয়েটি স্কুল জীবন থেকে ছেলেটির ওপর ক্রাশ ছিল, কিন্তু ও জানতো না যে ছেলেটিও তাকে পছন্দ করত। মেয়েটি খুবই সুন্দর ছিল, তাই স্কুলের কিছু ছেলে তাকে বিরক্ত করত, কিন্তু প্রতিবার ওই ছেলেটি তাকে সুরক্ষা করত। সে সবসময় মেয়েটিকে বাঁচাতো, কিন্তু ছেলেটি কখনো তার মনের কথা তাকে বলতো না। মেয়েটি যখন ছেলেটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করত তখন ছেলেটি তাকে অবহেলা করে চলতো। কিন্তু যখনই তাদের মা বাবার বিয়ে হয় তখন তাদের ভিতর আরও দূরত্ব বাড়ে। মেয়েটিকে নিজের কাছ থেকে দূর করার জন্য সে জেনে শুনে খারাপ হয়ে যায়। খারাপ ফ্রেন্ডের সাথে বাইক রেসে যায়, অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। একদিন বাইক রেসের জন্য সে তৈরি ছিল। হঠাৎ মেয়েটি চলে আসে আর বলে, বাবার জন্মদিন আজ, বাড়ি চলো। ছেলেটি তাকে অনেক খারাপভাবে চলে যেতে বলে, কিন্তু মেয়েটি যায় না। সে বাইকের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে, আজ তুমি আমার সাথেই বাড়ি যাবে। ছেলেটি রাগ হয়ে বাইক চালানো শুরু করে মেয়েটির সামনে যেতে থাকে। মেয়েটির সামনে গিয়ে ব্রেক করে। সে বাইকে বসা মেয়েটিকে নিচে নেমে যেতে বলে। সে তখন কিছু না বলে মেয়েটির সঙ্গে বাড়ি চলে যায়। মেয়েটির মনে অনেক প্রশ্ন জাগে যে ছেলেটি তো মডার্ন সুন্দরী মেয়ে পছন্দ, কিন্তু তাকে তো তার মা ওইসব কাপড় পরতে দেয় না। তখন বাড়িতে কেউ ছিল না। তখন মেয়েটি নিজেকে একটু বদলায়। মেয়েটি নিজের পছন্দ মতো জামা পরে এবং বন্ধুদের সঙ্গে বাইরে যায়। দরজা খুলতেই ওই ছেলেটির সামনে আসে। সে অনেক সময় তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি তাকে মিথ্যা কথা বলে যে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মেয়েটি ছেলেটির মুখে একটা চোট দেখতে পায়। সে ওখানে ব্যান্ডেজ করে দেয়। ছেলেটি তখন বলে, তুমি এখানে যাও, এত সময় অপেক্ষা করিও না তাকে। যখন মেয়েটি ক্যাফে যায় তখন দেখে ছেলেটি বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেটি তাকে মেসেজ করে বলে, মনে হয় তোমার বয়ফ্রেন্ড আসেনি। মেয়েটির তখন অনেক রাগ লাগে। তখনই তার সিনিয়র চলে আসে। মেয়েটি সিনিয়রের হাত ধরে নাটক করে বলে, চলো কফি খেয়ে আসি।